দাদা, আমি ছেলে মানুষ, আমি ভুল করতে পারি, বাবা মা কেন ভুল করবে? আরে বল না কি হয়েছে? বলছে শোনো, আমি না হয় বাবাকে বাবা না বলে বাবু বলেছি, শ্বশুরকে বাবা বলেছি, কৃষ্ণ ধর্ম নিয়েছি আমি। আর উনি আমাকে সেদিন প্রশ্ন করেছিল, হ্যাঁ রে খোকা, তুই বাবাকে বাবা বলিস না, বাবাকে বলিস বাবু আর শ্বশুরকে বলিস বাবা। তা আজকের সেই ছেলে প্রশ্ন করছে, বাবা তুমি যদি তোমার বাবাকে বাবা না বলে বাবু বলো, সেখানে আমি বলতে পারি কিছু? বলছি কখন আমি বললাম? বলছি কেন বলনি তুমি? বলনি তুমি? তুমি তো তোমার নিজের ধর্ম ছেড়ে তুমি খ্রিস্টান ধর্মে প্রবেশ করেছো। তুমি তো নিজের বাপকে বাপ বলতে জানো না, তুমি হচ্ছে ওই খ্রিস্টানকে বলছো বাপ। কি শিক্ষাটা দিল? ওই গর্ভে সন্তান তো, ওই মায়ের গর্ভে সন্তান। চলার পথে মনিরাঞ্চ মতির মনি ঋষিরও ভুল হয়ে থাকে। তাহলে এখানে বলছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ ল মাত্র কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাহলে কি করতে হবে? এসব বিষয়বস্তু জানতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরু কৃপা হি কেবলং, যিনি হচ্ছে আমাদের পথ দেখাবে। ছোট্ট একটা কথা বলি, একজন বুড়িমা হচ্ছে তার মনের আশা, সে হচ্ছে সাগরে মালা ভাসাবে, কিন্তু সাগরকে যেতে হলে বহু পথ যেতে হবে। সেই বুড়িমা এখন কি করেছে? নদীর পাশে গিয়ে মালাটা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, কি মা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? বলছে আমি সাগরে মালা ভাসাতে চাই। বলছে সাগর তো বহু পথ দূরে, তুমি যাবে কেমন করে? বলছে তুমি নদীতে ভাসিয়ে দাও। বলছে নদীতে কখনো মালা ভাসালে সাগরে যাবে? বলছে হ্যাঁ যাবে। তাহলে নদীটাকে সাগরটাকে, নদী হচ্ছে গুরু, সাগর হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে জানতে হলে, কৃষ্ণকে চিনতে হলে ধরতে হবে কাকে? নদীকে, অর্থাৎ গুরুকে। আর গুরু ধরলে কি হবে বাবা? যিনি গুরু তিনি কৃষ্ণ, তিনি হচ্ছে পথ দেখিয়ে দেবে। যেমন একটি কথা হচ্ছে, বৃন্দাবনে যেতে হলে কি করতে হয় বাবা? বৃন্দাবনে যেতে হলে যেই পথে আপনি যাবেন সেই পথটি হচ্ছে খুবই ভালো হওয়া চাই। আর যে ব্যক্তি গাড়িটা চালাবে সেই গাড়িটাও ভালো হওয়া চাই, অর্থাৎ এই যানবাহন আমার দেহ যানবাহন। আর যিনি ড্রাইভার চালাবেন তিনিও ভালো হওয়া চাই। এই তিনটি বস্তু যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু গুরুর কাছে যেতে পারবেন, কিংবা কৃষ্ণের কাছে যেতে পারবেন। কিন্তু আমাদের এই আত্মবিশ্বাসটুকু নেই। আত্মবিশ্বাস নেই বলে আজকের আমাদের অবস্থা এমন। বিশ্বাস কি? ছোট্ট বিশ্বাসের কথা বলি, গান হবে বাবা। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে নারদ ঠাকুর গিয়ে বলছে, ঠাকুর গো, কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, যখনই কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল তখন হচ্ছে তুমি পাণ্ডব পক্ষে ছিলে, কুরু পক্ষে থাকলে না কেন? ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে, শোনো নারদ, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে চায় না তারে আমি না চাই। বুঝেছো কি বললো মা? যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে চায় না তারে আমি না চাই। ওই কুরুপক্ষ যে তোমায় চায় না তুমি জানলে কেমন করে? বলছে প্রমাণ দেখবে, প্রমাণ দেখবে। একটা ছুঁচ নিয়ে এসো, ছুঁচ। নারদ ঠাকুর ছুঁচ নিয়ে এসেছে। বলছে ওই ছুঁচটি নিয়ে তুমি দুর্যোধনের কাছে চলে যাও। যখনই দুর্যোধনের কাছে যাবে গিয়ে বলবে, ছুঁচের পেছনে কি রয়েছে মা? একটা ছিদ্র রয়েছে না? ওই ছিদ্র দিয়ে একটা বিশাল হাতি আপ ডাউন করেছে। ঠিক আছে, নারদ ঠাকুর ছুঁচটি নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলছে, রাজামশাই আমার কৃষ্ণ পাঠিয়েছে এই ছুঁচের ভেতর দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে, মানে ছিদ্রের ভেতর দিয়ে। দুর্যোধন তখন বলছে, এই কে কোথায় আছিস? দড়ি নিয়ে এটাকে বাঁধতো। বলছে না না না, বাঁধাবাধির দরকার নেই, আমার ছুঁচ দাও, আমি চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। চলে এলো প্রভুর কাছে। যখন এলো প্রভু তখন বলছে, কি ব্যাপার? আমায় বাঁধতে চেয়েছিল, ভাগ্যিস আমি হচ্ছে ছুঁচটা নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই ছুঁচটি নিয়ে তুমি চলে যাও কোথায়? যুধিষ্ঠির কাছে। যুধিষ্ঠির কাছে, যুধিষ্ঠির কাছে চলেছে। বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে, ভজ মন হরে কৃষ্ণ নাম মনোয়া, ভজ মন হরে কৃষ্ণ নাম মনুয়া, ভজ মন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজ মন হরে কৃষ্ণ নাম। বিনা বাজাতে বাজাতে ভজ মন হরে কৃষ্ণ নাম মনোয়া, ভজ মন হরে কৃষ্ণ নাম।
যে নামেতে পিতাব জ্বালা হয় সদাই অবসান, 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 সেই মধু মাখানা, সেই মধু মাখানা, সেই মধু মাখানা, সেই মধু মাখানা, বল অবিরাম রে মনুয়া, ভজ মন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, আজ মন হরে কৃষ্ণ নাম, প্রেম সনিতাই গৌর হরে বল, হরে বল। মন হরে কৃষ্ণ নাম রে মনবা, আজ মন হরে কৃষ্ণ নাম। নারদ ঠাকুর কি করলেন? বিনা বাজাতে বাজাতে ছুঁচটি নিয়ে যুধিষ্ঠির কাছে গেছে। যুধিষ্ঠির তখন বলছে কি ব্যাপার? নারদ ঠাকুর আগমন, কি হেতু আগমন? আসুন আসন গ্রহণ করুন। বলছে তোমার কৃষ্ণ পাঠিয়েছে। কি বললে? নারদ বলছে তোমার কৃষ্ণ পাঠিয়েছে। বিশ্বাস শুরু হয়ে গেল। কি বলছে? তাহলে এ হতভাগার কথা কৃষ্ণের মনে আছে বলো। শুনলেন মা? এ হতভাগার কথা যুধিষ্ঠির বলছে, এ হতভাগার কথা তাহলে কৃষ্ণের মনে আছে বলো। বিশ্বাস শুরু হয়ে গেল। হরিবল হলো। যাই হোক, কি কারণে এসেছেন বলুন। বলছে তোমার কৃষ্ণ পাঠিয়েছে একটা ছুঁচ নিয়ে। এই ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে। বলছে আমার কৃষ্ণ যদি মনে করে থাকে এই যে ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল হাতি তো দূরের কথা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শতবার আপ ডাউন করাতে পারে। দেখেন মা কি বললো? আমার কৃষ্ণ যদি মনে করে থাকে ছুঁচের ছিদ্র দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শতবার আপ ডাউন করাতে পারে। এই যে আত্মবিশ্বাস, আমাদের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছি বলে আমরা ভগবানকে দেখতে পাই না। বুঝলেন মা? ছোট্ট আর একটা বিশ্বাসের কথা বলি। কিছুদিন আগে, কিছুদিন নয়, 200 বছর কিংবা 150 বছর আগের কথা বলছি। কি হতো? তৎকালীন দিনে হচ্ছে এই বোমাবাজি থাকতো না মা। কারগিলের যে যুদ্ধ হতো বোমাবাজি থাকতো না। কি থাকতো? ধারালো অস্ত্র। ধারালো অস্ত্র দিয়ে হচ্ছে সৈন্যরা যুদ্ধ করত। সৈন্যরা যাতায়াত করত জাহাজে করে। কিন্তু তৎকালীন দিনে সিস্টেম ছিল কি? সিস্টেম ছিল সৈন্যরা যে জাহাজে যাতায়াত করত, একটি জাহাজের মধ্যে কত রুম থাকতে পারে? 5000 থাকতে পারে, 10,000 থাকতে পারে, যেমনই জাহাজ হোক। দেখা যাচ্ছে একটি জাহাজের মধ্যে 10,000 রুম রয়েছে আর 10,000ই সৈন্য রয়েছে। সেখানে কি হচ্ছে না, 10,000 যে সৈন্য রয়েছে নিজ নিজ স্ত্রী নিয়ে কিন্তু ওই জাহাজের মধ্যে থাকে, যে যার রুমের মধ্যে। তৎকালীন দিনে নিয়ম ছিল। আর যুদ্ধ হতো ওই ধারালো অস্ত্র দিয়ে, গুলিগালা থাকতো না বাবা। এখন জাহাজটি কি হয়েছে? সৈন্যরা ওই জাহাজের মধ্যে যাচ্ছে, যে যার স্ত্রীকে নিয়ে যে যার রুমের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি এখন কি করেছে? তার নিজ স্ত্রীকে ছেড়ে দিয়ে জাহাজের 10তলা বিল্ডিং এর উপরে ঘোরাঘুরি করছে। তার স্ত্রী তখন বলছে, দেখেছো আমার স্বামীর কাণ্ডজ্ঞান, দেখেছো আমার স্বামীর কাণ্ডজ্ঞান। সকল স্বামীরা কি করেছে? তার স্ত্রীর কাছে রয়েছে, আর উনি হচ্ছে আমায় ছেড়ে দিয়ে 10তলা বিল্ডিং এর উপরে ঘোরাঘুরি করছে। যদি আমার স্বামীর কিছু হয়ে যায়। আস্তে করে রুম থেকে বেরিয়ে 10তলা বিল্ডিং এর উপরে গেল। কি গো, তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? ছি, যদি তোমার কিছু হয়ে যায়। এমন সময় স্বামী কি করেছে? কোটি দেশ থেকে ধারালো অস্ত্রটি বক্ষে ধারণ করেছে। আর নিজ স্ত্রী, যখনই নিজ স্ত্রীর বক্ষে ধারণ করেছে, স্ত্রী তখন হেসে উঠল। এই তুমি হাসলে কেন? কে বলছে? স্বামী বলছে। কেন তুমি হাসলে? বলছে তুমি আমায় এত ভালোবাসো, তুমি কি কখনো ধারালো অস্ত্র দিয়ে আমায় মারতে পারো? স্ত্রী বলল। স্বামী তখন বলছে, তোমার যদি এই আত্মবিশ্বাস থাকে যে আমি ধারালো অস্ত্র দিয়ে তোমায় মারতে পারি না, তদ্রূপ আমার গোবিন্দের প্রতি আত্মবিশ্বাস আছে যে বিশাল সমুদ্রের মধ্যেই 10তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে আমি মরবো না। এই আত্মবিশ্বাস আছে আমার গোবিন্দের কাছে। প্রেম সে নিতাই গৌর হরি বল। তাহলে বলছে আশ্রয় নিলে কি হবে বাবা? বাঁচানোর দায়িত্ব কার? ভগবান কৃষ্ণের। আর যদি আমি আশ্রয় নেব না বলি, তাহলে উনি কি বাঁচাবে? হরে কৃষ্ণ বাঁচাবে না। আর একটা বিশ্বাসের কথা বলি। নারদ ঠাকুর বিনা বাজাতে বাজাতে কি করেছে? বৈকুণ্ঠ ধামে চলেছে।
একজন ব্যক্তি এখন কি করেছে, বিশাল তেঁতুল গাছের নিচে বসে বসে তপস্যা করছে। দেখলো যে নারদ ঠাকুর বীণা বাজাতে বাজাতে যাচ্ছে। এমন সময় সেই ব্যক্তি বলছে, ঠাকুর আপনি কোথায় চলেছেন? বলছে আমি বৈকুণ্ঠ ধামে। নিশ্চয়ই কৃষ্ণচন্দ্রের কাছে। বলছে হ্যাঁ। তা আমার কৃষ্ণকে একটু বলো যে তোমার একজন ভক্ত বিশাল তেঁতুল গাছের নিচে বসে বসে তপস্যা করছে, কবে আমার সঙ্গে সাক্ষাৎ হবে? এইটুকু কথা আপাতত গোবিন্দ কি বল। ঠিক আছে, আমি বলে দেব। নারদ ঠাকুর কি করলেন, উনি বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দকে বলছে, ঠাকুর গো আপনার একজন ভক্ত বিশাল তেঁতুল গাছের নিচে বসে বসে তপস্যা করছে, উনি বলেছে আপনার সঙ্গে কবে সাক্ষাৎ হবে। ওনাকে গিয়ে বলো যে বিশাল তেঁতুল গাছে যত পাতা রয়েছে ততবার পৃথিবীতে আপ ডাউন করার পরে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। নারদ ঠাকুর নিজের সমস্যা সমাধান করে উনি আসছে সেই পথ দিয়ে। আর সেই ব্যক্তি কি করছে, তেঁতুল গাছের নিচে বসে বসে তপস্যা করছে। দেখতে পেলো বীণা বাজাচ্ছে, নাম হচ্ছে। এমন সময় সেই ব্যক্তি বলছে, ঠাকুর আপনি তো ওই গোবিন্দের কাছ থেকে এলেন, তা বলুন আমার গোবিন্দ কি বলেছে? বলছে তোমার গোবিন্দ বলেছে ওই বিশাল তেঁতুল গাছে যত পাতা রয়েছে ততবার পৃথিবীতে আপ ডাউন করার পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। হরিবল হরিবল। সাক্ষাৎ হবে বলেছে তো, আজ হোক কাল হোক লক্ষ বৎসর পরে হোক। এই যে আত্মবিশ্বাস, এই কথাটি যখন বলেছে তখন গোবিন্দ আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না, ভক্তের কাছে এসে উপস্থিত। কি ব্যাপার ঠাকুর, আপনি তো বললেন যে বিশাল তেঁতুল গাছে যত পাতা ততবার পৃথিবীতে আপ ডাউন করার পরে আমার সঙ্গে সাক্ষাৎ, তা আপনি কেন চলে এলেন? বলছে শোনো তোমার আত্মবিশ্বাস আমায় টেনে এনেছে। বুঝলেন মা, আমার যদি বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পৃথিবীর সংসার সাগরে যার অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, তার যদি কোনো ব্যাধি হয়ে থাকে, বিনা পয়সার ওষুধ যদি দেওয়া যায়, তিনি কি কখনো বিশ্বাস করতে পারে যে ওই ওষুধে আমার ব্যাধি ভালো হয়ে যাবে? কারণ অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, বিনা পয়সার ওষুধে তিনি বিশ্বাস করবে না। তিনাকে বিশ্বাস করানো হচ্ছে কিভাবে? দেখুন, ওনার শিরোপীড়া হয়েছে, একজন জমিদারের শিরোপীড়া হয়েছে, ভালো করতে পারছে না, বহু দূর রাষ্ট্র থেকে ঔষধি নিয়ে এসে ওনাকে দেওয়া হচ্ছে, ভালো হচ্ছে না। পাশে একজন কোয়াক ডাক্তার ছিল, সে তখন কি করেছে, বলছে জমিদার বাবু আপনার ব্যাধি আমি ভালো করে দিতে পারি, কিন্তু 3 লাখ টাকা লাগবে। কিন্তু 3 লাখ টাকার ঔষধি নিয়ে, অথচ বিনা পয়সার ঔষধি দেওয়া হবে, কিন্তু 3 লাখ টাকা যদি না নেওয়া যায় তাহলে উনি তো বিশ্বাস করবে না। হরে কৃষ্ণ। 3 লাখ টাকা দিতে হবে, 3 মাস সময় লাগবে। ঠিক আছে, আমার ব্যাধি ভালো করে দাও। এবার যথারীতি 3 লাখ টাকা নিয়েছে, 3 মাস সময় দিয়েছে। কোয়াক ডাক্তার কি করে থাকে, মোটামুটি খারাপ জ্ঞান নয়, উনি প্রত্যহ দিন সকালবেলা এসে নারী নির্ণয় করে থাকে। নারী নির্ণয়, অথচ নারী নির্ণয়ে কিছু জানে না। 3 মাস যখন হয়ে গেল তখন হচ্ছে, জমিদার বলছে কি ব্যাপার, আমার ঔষধি দাও। বলছে আজকে রাত্রিতে তোমায় ঔষধি দেব। তা ডাক্তার কি করলেন, রাজার বাগানে প্রবেশ করে তার বাগানের লতা পাতা তুলে এনে মেরে মেরে রস বের করে একটি পাত্রে করে নিয়ে এসে রাজামশাইকে দিচ্ছে, আহা জমিদারকে দিচ্ছে। বলছে কি বলছে, বলছে এই হচ্ছে আপনার ঔষধি। যত্ন করে নিচ্ছে, কারণ যার দাম 3 লক্ষ টাকা, 1 ফোঁটা যদি পড়ে যায় 10,000 টাকা লস হয়ে যাবে। হরে কৃষ্ণ। যত্ন করে উনি সেবা করলেন। তাতে কি হলো, দেখা গেল 2-4 দিন পরে ওনার শিরোপীড়া ভালো হয়ে গেল। যখনই ভালো হয়ে গেল, ডাক্তারবাবু এলো, কি ব্যাপার এই ঔষধিটি কোন রাষ্ট্র থেকে এনেছো? বলছে আপনার বাগান থেকে এনেছি। কে বললে? আমার বাগান থেকে এনেছো, আগে কেন বললে না? বলছে আগে বললে তো আপনি বিশ্বাস করতে না। আমার বাগান থেকে কি এনেছো? বলছে লতা পাতা এনেছি। লতা পাতা? বাহ, লতার রস আমায় খাইয়েছো? বলছে হ্যাঁ, বিনা পয়সার ঔষধি। আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে, আপনি বিশ্বাস করেন না। আপনাকে বিশ্বাস করানোর জন্য আপনার কাছ থেকে 3 লক্ষ টাকা নেওয়া হয়েছে। বুঝলেন বাবা? তাহলে এখানে বলছে কি, বাগানটা কি? দেহ বাগান। এই যে দেহ বাগান, লতাটি কি? রাধা কৃষ্ণ মিলিত নামরস লতা। সেবা করছে কে? আমাদের এই দেহের মধ্যে পরমাত্মা হচ্ছে জিহা হয়ে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আস্বাদন করছে। প্রেম সে নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে বাবা। বিশ্বাস, মাকে জাগিয়ে দাও তো, ওখানে জাগিয়ে দাও, ওই যে আপনার পিছনে, আপনার পিছনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। দিনটা তো চলে যাচ্ছে মেঘাচ্ছন্ন দিন, কবু নহে কো দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা হয় নাই সেদিন হয় দুর্দিন।
আজকের কৃষ্ণ কথা হচ্ছে, আজকের তো দুর্দিন নয়, আজকের আনন্দের দিন। আগামীকাল যখন কৃষ্ণ কথা হবে না, সেটি হবে দুর্দিন আমাদের, তাই তো মা? একটি কথা হচ্ছে, দেখুন, আমরা ভগবানকে চিনতে পারি না, ভগবানকে জানতে পারি না। সত্যই যদি ভগবানকে চিনতাম, জানতাম, গুরুর চরণে যেতাম, তাহলে কিন্তু আমরা হিন্দু হয়ে আমাদের 33 কোটি দেবতাকে নিয়ে এত ছিনিবিনি খেলতাম না। কিছুদিন আগে আপনার গত এসেছিলাম খঞ্চিতে। খঞ্চি হচ্ছে নচিপুরে চৈতন্য মেলাতে। 1 ঘন্টা সময় বাকি রয়েছে প্রোগ্রাম হতে, আমি গেছি। দেখলাম অনেক নেতা এসেছে, অনেক অভিনেতা এসেছে। দেখলাম সুন্দর পরিবেশ, বড় মেলা, বহু ভক্ত প্রসাদ পাবে, সবই সুন্দর করেছে। কিন্তু দেখলাম এক জায়গায় থিম করেছে। কি রয়েছে সেখানে? সেখানে রয়েছে 2টি কঙ্কাল, ভূত। 2টি ভূত রয়েছে, একজনের হাতে করতাল জড়া রয়েছে, আর একজনের গলে রয়েছে কি খোল, শিখল, হরে কৃষ্ণ। আর যার গলে খোল রয়েছে তার মুখে রয়েছে কি না সিগারেট একটি রয়েছে, হরে কৃষ্ণ। আর সেইখানে নামটি হচ্ছে কি? নামটি হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তখন আমি গিয়ে কমিটি ভাইকে বললাম, দাদা এটা কি বলছি, এটা একটা আকর্ষণ দেওয়া হয়েছে। আমার 33 কোটি দেবতা থাকতে থাকতে আপনি দিতে পারলেন না, শেষে কিনা ভূতের গলে খোল ঝুলিয়ে দিলেন আর ভূতের হাতে করতাল দিয়ে দিলেন। তাহলে কি আপনাদের এলাকায় বৈষ্ণব নেই, হরে কৃষ্ণ? উনি তখন বলল, বৈষ্ণব থাকবে কেমন করে, এখন হচ্ছে শ্মশানে যদি বৈষ্ণব যাই, যদি চুল্লুর বোতল না দেওয়া যায় সে তো হচ্ছে যাচ্ছে না, হরে কৃষ্ণ। বাহ 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 বাহ। আমরা কলির মানুষ। দেখবেন বাবা, বেলা 12টার সময় যদি দইওয়ালা দই নিয়ে যায়, তখন আমরা কিন্তু 10 টাকাতে দই খাবো না। কি করব? তখন হচ্ছে আমরা ওই 10টি টাকা রেখে দেবো। সন্ধ্যার সময় কি হবে বাবা? গলিমে গলিমে সুরা বৈঠল গোরস বিকায়ে পথে, যেখানে কাঁটা বেড়া দেওয়া রয়েছে সেখানে হচ্ছে হাঁটু ছিঁড়ে গিয়ে 10 টাকার চুল্লু খাবো সেখানে। এই হচ্ছে কলির অবস্থা, হরে কৃষ্ণ। মুক্তি আমরা পাবো? করোনা ভাইরাস ছেড়ে দেবে, হরে কৃষ্ণ। আপনি সন্তান গর্ভে ধারণ করেছেন, মা হয়ে সন্তান গর্ভে ধারণ করেছেন, কিন্তু আপনি চরণামৃত পান করলেন না, গীতা ভাগবত পাঠ প্রবচন করলেন না, আর সেখানে হচ্ছে শিব সস্তান করলেন না, বাবার বাড়িতে মাছ মাংস নিয়ে এলো, সেই দূষিত খাবার খেয়ে আপনার সন্তান জন্ম দিলেন। আপনার সন্তান কি করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে, হরে কৃষ্ণ? বিষয়টা হচ্ছে সেই জায়গায় আমাদের অভাব। কিসের অভাব? গুরু কৃপা হি কেবলম। মালিক ধরতে হবে বাবা। যেমন আমাদের মালিককে বাবা, পিতামাতা যখন আমরা ছোট থাকি তখন হচ্ছে আদ্য গুরু পিতামাতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি মোদের গতি। তাহলে গুরু ছাড়া আমাদের কোনো গতি নেই। যেমন কড়ি ছাড়া আমরা বাজারে যেতে পারি না, হাটে যেতে পারি না, গুরু ছাড়া কিন্তু কৃষ্ণ ধনকে চিনতে পারি না, নামকে চিনতে পারি না। ছোট্ট একটা কথা বলি, একটু গান কম হচ্ছে, একটু পরে দিচ্ছি বাবা। একজন গোয়ালা এখন কি করেছে, এক জঙ্গলের পাশে বাস করে আছে, একটা গাভী পালন করেছে। গাভীটা কি করে থাকে, প্রত্যহ দিন জঙ্গলে গিয়ে ঘাস খেতে থাকে। তা ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের মধ্যে আধো আধো জল আছে, আর সেই আধো আধো জলে হচ্ছে কিছু দুর্ভা ঘাস হচ্ছে চেরে গেছে। গাভীটির ইচ্ছা হলো যে এই ঘাসগুলো আমি খাই।
সেই ঘাসগুলো খেতে 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 কি হলো না, মাছ পুকুরে গিয়ে পাকে পোতা হয়ে গেল। হরে কৃষ্ণ। আর নড়াচড়া করতে পারছে না। হরে কৃষ্ণ। ওই জঙ্গলে একটি বাঘ ছিল। হরে কৃষ্ণ। সেই বাঘটি বহুদিনের আশা ওই গাভীর একটু রক্ত মাংস চুষে খাবে। আজকের সুযোগ পেয়েছি, কারণ গাভীটা পাকের ওপরে পোতা গেছে, তাই না? এই সুযোগে কিন্তু ওর মাংসটা খাবো, এই বলে পুকুরের পাড় থেকে বাঘটি কি করেছে, যেই না লাফ দিয়েছে, গাভীর কিছু দূরে গিয়ে পড়েছে। বাঘটাও সেখানে পোতা হয়ে গেল। যখনই পোতা হয়ে গেল, বাঘটি বলছে, ওরে গাভী, তুইও তো বাঁচবি না, পাকে পোতা হয়ে গেছিস, আমিও বাঁচবো না। কেন বাঁচবো না? যে দুজনেই পাকে পোতা হয়ে গেছি, আমার বহুদিনের আশা তোর একটু মাংস, তোর একটু রক্ত চুষে খাবো। গাভীটা তখন বলছে, ওরে হিংস্র ব্যাঘ্র, তোর গায়ে শক্তি আছে বলে কি তুই এমন কথা বলছিস? কেন? বলছে, তুই বাঁচবি না, আমি বাঁচবো। বলছে, তুই কেমন করে বাঁচবি? গাভীটি তখন বলছে, আমার মালিক আছে, মালিক আছে, মালিক আছে, মালিক আছে, আছে মালিক আছে, মালিক আছে, মালিক আছে, এ সংসারে, এ সংসারে। মালিক আছে, মালিক আছে। শোন, আমি যখন সন্ধ্যার সময় বাড়ি যাব না, তখন আমার মালিক একটি আলো ধরে কি করবে, শ্যামলী শ্যামলী বলে চিৎকার করতে করতে জঙ্গলে আসবে। এসে যখন দেখবে গাভী খুঁজে পাচ্ছে না, তখন বলছে, কি শ্যামলী, শ্যামলী তুমি কোথায়? আমি তখন হাম্মা স্বরে বলবো, আমি এখানে রয়েছি। আমার মালিকের কর্ণে যখন আমার কণ্ঠস্বরটি যাবে, তখন এসে দেখবে, কি দেখবে, যে বাঘের পাশে আমার গাভীটা পড়ে রয়েছে। আমার মালিক তখন চিন্তা করবে, নিশ্চয়ই ওই বাঘের তাড়না খেয়ে ওই গাভীটা পাঁকের ওপরে পড়েছে, আমায় সুকৌশলে তুলে নিয়ে যাবে, আর তোমার যাতে মরণ হয় সেই ব্যবস্থা করবে। মালিক আছে, মালিক আছে, মালিক আছে, মালিক আছে, আমার মালিক আছে, মালিক আছে, মালিক আছে, মালিক আছে, সুকৌশলে তুলে নিয়ে যাবে, মালিক আছে, মালিক আছে, সুকৌশলে তুলে নিয়ে যাবে। মালিক আছে, মালিক আছে, বদন ভরে হরি বলনি, হরি বলো, মালিক আছে, মালিক আছে, বদন ভরে হরি বলো, মালিক আছে, মালিক আছে, বদন ভরে হরি বলো, মালিক আছে, মালিক আছে, মালিক আছে, মালিক আছে। ভক্তদের কাছে আমার বিনীত আবেদন, খুবই পরিশ্রান্ত হয়ে আপনাদের চরণ সান্নিধ্যে এসেছি। চৌখালিতে পশুরা গান ছিল, করে আপনাদের চরণ সান্নিধ্যে এসেছি। আমার পারফর্ম হয়তো আমি সেভাবে দেখাতে পারবো না, কারণ খুবই পরিশ্রান্ত হয়েছি। মানিয়ে নেবেন, কেবলমাত্র জ্ঞানতত্ত্ব কথাগুলো আপনারা নেবেন। হরে কৃষ্ণ। তার সঙ্গে ছোট ছেলে মনে ক্ষমা করবেন। জয় রাধে। বলুন, আপনারা এইভাবে তত্ত্ব শুনবেন না ছোট্ট করে একটা পর্যায় ছোঁয়া দিয়ে যাব? তত্ত্ব শুনবে তো? হরে কৃষ্ণ। বাবা বাবা বাবা, দেখুন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তার মধ্যে ছোট্ট করে একটা পালা 2-10 মিনিটের পালা ছোঁয়া দিয়ে যাবো, তাই তো? ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। দেখুন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে গেছে, ভগবানকে দেখতে পাই না। আমাদের 33 কোটি দেবতার মধ্যে মূলাধারকে, যেটা হচ্ছে আপনারা নিয়ে টানাটানি করছেন, ওই যে ভগবান কৃষ্ণ, ভগবানকে আমরা দেখতে পাই। নিরাকার নির্বিদ্য, যার কোনো লয় নেই, যার কোনো প্রলয় নেই, যার কোনো সৃষ্টি নেই, যার কোনো স্থান নেই, যার কোনো কাল নেই, যার কোনো মুহূর্ত নেই, নিরাকার নির্বিদ্য, তিনাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু আবার কোনো কোনো ব্যক্তি দেখতে পায়, যদি তার ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে। একজন রাজামশাইয়ের প্রশ্ন কি, তার মন্ত্রীকে ডেকে বলল, শোনো, আমার 4টি প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর যে দেবে সে হচ্ছে আমার রাজ্যের অর্ধেক অংশীদার হয়ে যাবে। 4টি প্রশ্ন কি? 4টি প্রশ্ন হলো, ভগবান থাকে কোথায়, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবান কখন হাসে। বুঝলেন মা? তা রাজামশাই যখন এই ঘোষণাটি করে দিয়েছে, মুনি ঋষি কোনো ব্যক্তি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে, আমার রাজ্য হচ্ছে অর্ধেক তার দিয়ে দেবে না। সেখানে মন্ত্রী কি হলো, মন্ত্রী বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে রাজ্যে ঘোষণা করে দিল যে আমাদের রাজামশাইয়ের ঘোষণা, যদি এই 4টি প্রশ্নের কেউ উত্তর দিতে পারে, অর্ধেক রাজ্য পেয়ে যাবে। আর বদনে গাইছে, কি গাইছে, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই
মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল। মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাতনা দূরে যাবে নামেরই এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাত্রা দূরে যাবে নামেরই এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, তোমার ভবযাতনা দূরে যাবে, ভবযাত্রা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, ভবযাত্রা দূরে যাবে, কৃষ্ণ নামের এমনি বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, প্রেম সবিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে কৃষ্ণ কৃষ্ণ বল, লক্ষ্মী নারায়ণ যিনি লক্ষ্মী তিনি হচ্ছে রাধা, যিনি নারায়ণ তিনি হচ্ছে কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণের নামে একবার জয় হয়ে যাক নাকি বাবা? হ্যাঁ, সবাই মিলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। যারা হাত তোলেননি হাত খসে যাবে কি? জয়, ক্ষমা করে নেব, এ দুটো হাত নয় হরে কৃষ্ণ, এ দুটো নয়, এ দুটো দিয়েছে গোবিন্দের সেবার জন্য। আর একটি হাত আছে, সেটি হচ্ছে অজুহাত। কতদিন চলবে এই বাহ্যিক মায়ার সংসারে? সেদিন আপনি শত চেষ্টা করলে ওই হাত কিন্তু উঠবে না। প্রেম সে সবাই মিলে রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়। তাহলে নারদ ঠাকুর এমন ভাবে দেখুন, অনেকে আবার চরণখানা মেলিয়ে বসেছে। আপনার মা যখন অন্নপ্রাশনে বসিয়েছিল তখন একটা আসন দিয়েছিল, যখন স্কুলে পাঠিয়েছিল তখন একটা আসন দিয়েছিল, যখন আপনি হচ্ছে কলেজে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন আপনি চাকরি করেছিলেন তখন একটা আসন দিয়েছিল, আপনি যখন গুরুর কাছে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল। যার গুরুদেবের যেমন আসন, কার কমলাসন, কার ভদ্রাসন, কার যোগাসন, এমনভাবে আসন থাকে। আসন করে পবিত্র হয়ে বসলে পবিত্র ভগবানকে লাভ করা যায়। হরে কৃষ্ণ। চরণখানা মেনিয়ে বসলাম। ছোট্ট একটা কথা বলছি শুনুন। একজন ব্যক্তি মানে একজন বৌমা, তার শাশুড়িটি হচ্ছে খুবই দজ্জাল, সদাই সর্বদা বৌমাকে কটু কথা বলে থাকে। তা বৌমাটি এখন কি করেছে, বেলা দ্বিপ্রহর অর্থাৎ 12টার সময় স্বামীকে সেবা দিয়েছে, শাশুড়িকে সেবা দিয়েছে। দেওয়ার পরে এখন কি করেছে, নিজে সেবা করেছে, থালা বাসনগুলো নিয়ে স্নানের ঘাটে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন যখনই করছে, করতে করতে একখানা কাঁসার বাটি হারিয়ে গেছে। মা, এই মুহূর্তে যদি আমার শাশুড়ি জানতে পারে, আমার চপটা পেটটাকে কুমড়ো বানিয়ে দেবে না। হরে কৃষ্ণ। কি করা যায়? উনি তখন বলছে, হে জগদীশ্বর। উনি তখন আস্তে আস্তে করে ঘাটে নেবে, কি করছে, ঠাকুর যেন পায়ে ঠাকে, যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে ঠাকে, ঠাকুর যেন পায়ে থাকে,
শুনলেন মা ভাষাটা? বৌমা বলছে ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে। ঠাকুর যেন পায়ে থাকে। অনাদির আদি গোবিন্দ আমার ভগবান কি করলেন? ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরিধান করে এসে বলছে, এই মেয়ে, তুই কি বলছিস? বলছে দেখো আমার বাটিটা হারিয়ে গেছে, আমার শাশুড়ি যদি জানতে পারে না আমার চাপটা পিঠটাকে মানে কুমড়ো বানিয়ে দেবে। তা তুই কি বলছিস? বলছি যে ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে। ঠাকুর যেন পায়ে থাকে। ঠাকুর কি অপরাধ করলো হরে কৃষ্ণ? এই মেয়ে, ঠাকুর কি অপরাধ করলো? তুই বল যে ঠাকুর আমার বাটিটা যেন পায়ে, বাটিটা যেন পায়ে থাকে, বাটিটা যেন পায়ে থাকে। বাটিটা যেন পায়ে থাকে। বদন ভরে হরি বল, নিতাই গৌর হরি বল। মনে হরিওয়ালা পায়ে থাকে, মনে হরিওয়ালা বাটিটা যেন পায়ে থাকে, যেন পায়ে থাকে। আরে বাবা, মুনি নাঞ্চ মতির ভম, মুনি ঋষিদের ভুল হয়, আমরা তো কেবল মানব, কলির মানব, তাই না মা? তাহলে কীর্তন আমরা শ্রবণ করবো কেন? এটা হচ্ছে কীর্তন শুনলে আমাদের ফিল্টার হয় হরে কৃষ্ণ। যেমন একটি কথা হচ্ছে দেহের মধ্যে বসন থাকলে সেগুলো হচ্ছে অপরিষ্কার হলে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, তদ্রূপ কিন্তু আমাদের দেহের ভেতরের মধ্যে কতগুলো অপরিষ্কার বস্তু রয়েছে, সেটি হচ্ছে কি কাম, ক্রোধ, লোভ, মাহামদ, মাশ্চর্য, ক্ষিতি, অবতেজ, মরুদ্বম। এদেরকে পরিষ্কার করবার জন্য কি করতে হয়? গুরুর চরণে যেতে হয়, গুরু কৃপাহি কেবলম, কর্ণে নাম নিতে হয়। যাই হোক, নারদ ঠাকুর এখন এদিকে মন্ত্রী কি করলেন? নাম গাহিতে গাহিতে রাজপ্রাসাদে এলো। কত মুনি ঋষি এলো রাজপ্রাসাদে, কত মুনি ঋষি এসে রাজার 4টি প্রশ্নের উত্তর আর দিতে পারলো না। তখন রাজামশাই বলছে, কত মুনি ঋষি এলো গেল, আমার 4টি প্রশ্নের আর উত্তর হলো না। কত পণ্ডিত এলো গেল, কত পণ্ডিত। তাহলে এখানে বলছে দেখুন, সত্যিকারই কি ওনারা সাধন ভজন মার্গে আছে? পণ্ডিত যে জনা সে বেটা আজন্ম কানা, অপরে জ্ঞান দেয়, নিজে কিছু করে না। আপনাদের বললাম সকালবেলা মা স্নান করে তুলসী গাছের গোড়ায় জল দেবেন, আর আমি কিন্তু জীবনে করি না। তাহলে এখানে কি বলছে? পণ্ডিত যে জনা সে বেটা আজন্ম কানা, অপরে জ্ঞান দেয়, নিজে কিছু করে না। যাই হোক, তা এত মুনি ঋষি কেউ উত্তর দিতে পারলো না। এমন সময় একটি ছোট্ট ছেলে ছিন্ন ভিন্ন বসনভূষণ পরিধান করে রাজপ্রাসাদে এসে উপস্থিত। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত মুনি ঋষি কেন? বলছে তোমার জেনে কি লাভ আছে? আরে বাবা, আমিও তো কিছু করতে পারি, তুমি পারবে? আমার যে রাজামশাই 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। কি এমন প্রশ্ন বলো না? বলছে ভগবান থাকে কোথায়, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবান কখন হাসে। এই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তুমি অর্ধেক রাজ্যের অংশীদার হয়ে যাবে। বাহ বাহ বাহ! এই 4টি প্রশ্নের উত্তর মুনি ঋষিরা দিতে পারলো না? এটা তো সাধারণ ব্যাপার। কি বলছো তুমি? বলছে হ্যাঁ, এটা তো সাধারণ ব্যাপার। ঠিক আছে, তুমি এসো। রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে। রাজামশাইকে বলছে, রাজামশাই এই ছোট্ট ছেলেটি হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দেবে। এই যে মা, এত ঘুম ভালো নয়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণ আরবিন্দে। ঘুমে সর্বনাশ কার হয়েছিল বলুন তো? বেহুলার হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার হয়েছিল। প্রেম সে বলুন, বাহু উত্তোলন করে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ভালো করে বসুন, কথাগুলো শুনুন, একটু মন দিয়ে। এখানে বসলে হবে না, যদি ঘুম থাকে তাহলে একটু বেরিয়ে আসুন, চঞ্চল হয়ে যাবে। ঘুম তো আসবে, কারণ যেখানে নাম হবে সেখানে কলি প্রবেশ করবে হরে কৃষ্ণ। আরো দেখবেন অনেক মায়েরা হচ্ছে ঘোমটা খুলে বসে আছে। কেন রে বাবা? যখন আপনাকে হচ্ছে বাবা আপনার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল, বাম হাতটা দিয়ে কি করেছিল? ঘোমটাটা দিয়েছিল। না রে বাবা, কানে সোনা আছে, দেখাতে হবে না হরে কৃষ্ণ। আরে বাবা, সোনা যেখানে সেখানেই তো কলি প্রবেশ করেছে হরে কৃষ্ণ। যাই হোক, পরে বলছি। কি হচ্ছে? ছোট্ট ছেলেকে বলছে, শোনো, ভগবান থাকে কোথায়? বলছে এইটা সাধারণ প্রশ্ন তো। বলছে সাধারণ হোক বড় হোক, তুমি উত্তর দাও। ঠিক আছে রাজামশাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু 1 গ্লাস শরবত দিতে হবে। কে বলছে? ছোট ছেলেটি বলছে 1 গ্লাস শরবত দিতে হবে। শরবত নিয়ে কি করবে? আরে বাবা, কিছু কাজ করতে গেলে একটু জল টল খেতে হয় না? তার শরবতটি যখন দিয়েছে, বলছে রাজামশাই আপনি কি শরবতের মধ্যে চিনি দিয়েছেন? কি বললো? চিনি। মূর্খ ছেলে কোথাকার। শরবতের মধ্যে চিনি আছে, তুমি যদি চুমু না দাও তাহলে জানতে পারবে কি? কি মা, তাই না? চুমু দাও। বলছে রাজামশাই এটাই তো আমার প্রশ্নের উত্তর। কি?
শরবতের মধ্যে যে চিনি আছে আমি চুমু না দিলে জানতে পারবো না, তদ্রূপ কিন্তু ভগবানকে জানতে হলে, চিনতে হলে কোথায় থাকে, সে যদি ভক্তির চুম্বন না দিয়ে থাকে ভগবানকে কখনো চিনতে পারে না। এটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। তাহলে ভক্তির চুম্বন দিলে তিনাকে ভক্তির প্রেমে বাঁধা যায়। বাহ, খুব সুন্দর। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? বলছে এটা আরো সহজ, বলছে এটা আরো সহজ। ভগবান কখন হাসে শোন। রাজামশাই, কোনো ব্যক্তির সন্তান হচ্ছে অসুস্থ হয়ে গেছে, তিনি তখন কি করলেন, ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে ডাক্তারবাবু দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ডাক্তারবাবু আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দেন। ডাক্তার তখন কি বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি, এত চিন্তার কিসের, তুমি কে? তুমি কে? আমি রাখি যারে, কে সে? ভগবান বলছে, আমি রাখি যারে মারে কে তাহারে, আমি যারে তারে কে বাঁচাতে পারে। হস্তির পদতলে ভক্ত নয়ে কোলে, জ্বলন্ত অনলে ঢেলেছ প্রাণ, ভক্তের কাঙাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। দেখলেন মা, উনি বলছে, কে বলছে? ডাক্তারবাবু বলছে, আমি তো আছি। কৃষ্ণ বলছে, কৃষ্ণ তখনই হাসে। কোনো ব্যক্তি যখন গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, কি করে না, ভালো করে মদ খেয়েছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার মা তখন কি করলো, ইষ্ট দেবতার কাছে এসে বলছে, জগদীশ্বর পতিত পাবন, তুমি আমার ছেলেটাকে এমন কেন করলে? আমি করলুম, তোর ছেলে মদ খেয়ে গাড়ি চালালো, অ্যাক্সিডেন্ট হলো, আমি করলুম। তখন আমি হাসি। কে? তখন ভগবান হাসি। কি রাজামশাই, আপনার প্রশ্নের উত্তর হলো? বলছে হ্যাঁ। তৃতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? বলছে ভগবান যদি খেত, কোনো মানুষ কোনোদিন ভগবানকে দিত না। হরে কৃষ্ণ। আপনারা এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো করছেন, এখানে দেখবেন কোনো কোনো মায়েরা, কোনো কোনো বাবারা কি করছে, কারোর দুটো জামাই রয়েছে, কারোর চারটে রয়েছে, কারোর মেয়ে বিদেশে আছে, তিনি তখন কি করলেন, দুটো মালসা নিয়েছে, ঠাকুরের কাছে বসিয়ে দিয়ে বলছে, বড় জামাই আসবে, মেজো জামাই আসবে, ছোট জামাই আসবে। তাহলে আপনি কি ভগবানকে খেতে দিলেন? আপনার জামাইয়ের নামে তো উৎসর্গ করলেন। হরে কৃষ্ণ। ভগবান কিছু খায় না, যিনি নিরাকার নির্বিদ্য। তুলসী দলমাত্রেন জলস্য চলুকেই নবা বিক্রিনীতে সমাত্মানং ভক্তব্য ভক্ত বৎসল্য। ভগবান হচ্ছে এক গন্ডুস জল, একটি তুলসী পত্রের কাঙাল। মাইক টাকার, উনি বলবে আমার, তাই তো নাকি? কিন্তু আমার কথাটা হচ্ছে কি, মাইক টাকার, মাইক টাকার, মাইকটা টাকার। হাত দেবেন না, হাত দেবেন না। মাইকটা টাকার। টাকা কোথায় ছিল? উনার বাবার বিষয় সম্পদ ছিল, সেখানে হচ্ছে ফসল হয়েছে, মেদিনীপুরের বাজারে বিক্রি করে কলকাতা থেকে মাইক সেরে এনেছে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যদি না হতো, গোবিন্দের কৃপাদৃষ্টি না হতো, তাহলে ওই বাবার জমিতে কি ফসল ফলতো? হরে কৃষ্ণ। তাহলে পৃথিবীর সংসার সাগরে আমরা বলি আমার 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 আমার। আপনি কে? আপনি তো কেবলমাত্র নিমিত্তের ভাগী। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিল, কি বলেছিল? যুদ্ধ তোমায় করতে হবে। অর্জুন বলছে, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যাদের সঙ্গে যুদ্ধ করব তারা আমার আত্মীয় জ্ঞাতিভর্গ, তাদেরকে মেরে আমি সুভোগ চাই না। বলছে, তুমি মারবার কে? আমি তো সবই মেরে রেখেছি, দেখো বিশ্বরূপ দেখিয়েছিল। তাহলে আমাদের কর্ম আমাদের করে যেতে হবে, নিমিত্তের ভাগী কেবলমাত্র হও, সবই ভগবান করে রেখেছে। আর আমরা বলি আমার আমার আমার। সবই গোবিন্দের দেওয়া তো বস্তু। এই হাতটা কার? গোবিন্দের দেওয়া। তো কেন দিয়েছে? গোবিন্দ সেবা করবার জন্য। আর আমরা কি করছি? কুকাজে ব্যস্ত রয়েছি এই হাত নিয়ে। যাই হোক, তাহলে এখানে বলছে কি, তৃতীয় প্রশ্ন হলো। চতুর্থ প্রশ্ন কি, ভগবানের কাজ কি? ভগবানের কাজ হলো, রাজামশাই এই প্রশ্নের উত্তর হচ্ছে খুবই সহজ। আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। বলছে, আমি সিংহাসন থেকে নামবো কেন? বলছে, আপনি না নামলে কখনো প্রশ্নের উত্তর হবে না। ঠিক আছে, রাজামশাই যখন নেমে এলো, ছোট্ট ছেলেটি গিয়ে সিংহাসনের বসলো। এই সিংহাসন থেকে নামো। বলছে, রাজামশাই এটাই তো আমার প্রশ্নের উত্তর। কি? ভগবানের কাজ হচ্ছে কখন কাকে সিংহাসনে বসাবে, কখন সিংহাসন থেকে নামাবে। তাই ছোট্ট ছেলেটি বলছে, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়।
সে ভিক্ষা চাই। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। কাহারো সমান नहीं যায় চিরদিন, কাহারো সমান नहीं যায়। প্রেম সবিতায় গরুর হরিবল। কাহারো সমান नहीं যায় চিরদিন, কাহারো সমান नहीं যায়। তাহলে পৃথিবীর সংসার সাগরে আমরা যা কিছু করে থাকি কিনা, মূলাধারকে ভগবান কৃষ্ণ, মূলাধারকে ভগবান কৃষ্ণ। আপনি শীতলা কালী মনসা ইত্যাদি যতই দেবতা পুজো করে থাকুন না, যখন আপনি সংকল্প হতে যাবেন তখন পুরোহিত ঠাকুর কি করবে? ওং বিষ্ণু নম বিষ্ণু শ্রী বিষ্ণু। শেষে কি বলবে? শেষে বলবে প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিং তুষ্টে জগৎতুষ্ট প্রীণিতে প্রীণিতং জগৎ। হরে কৃষ্ণ। মূলাধার হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র। ছোট্ট একটা কথা বলি আপনাদের, আমি যখন মালদাহ জেলায় গান করতে গেলাম তখন আমার মেয়েটি বলল, বাবা ওই মালদাহ জেলা হচ্ছে খ্যাত কাঁঠাল, মালদাহ জেলাতে হচ্ছে খ্যাত হচ্ছে কাঁঠাল, তা ওখান থেকে একটা কাঁঠাল আনবে। তো আমি তখন বললাম এই তো গাড়ির অবস্থা, তা দেখছি চেষ্টা করে। তখন আমার ম্যানেজারকে বললাম, ভাই তুমি একটা কাঁঠাল নিয়ে, তো বলছি কি হবে? তা আমার মেয়েটা ওই কাঁঠাল খেতে চাইছে। তা উনি তখন বাজার থেকে একটা বড় করে কাঁঠাল কিনলো। তা যখনই কিনেছে বাড়ি এলাম, মেয়ে তখন বলছে, বাবা কাঁঠাল এনেছো? আমি তখন বললাম হ্যাঁ এনেছি। বলছে দেখাও কাঁঠালটা। যখনই কাঁঠালটা দেখালাম খুবই খুশি হয়েছে। বাড়ি থেকে বলছে, মা এই যে কাঁঠালটি একটা শুং বেরিয়ে রয়েছে, এটা কি? আমি তখন গেলাম, আরে বাবা এটা যে শুং বেরিয়েছে এটা তো ডাঁটা। তাই? বলছে হ্যাঁ। তার মা তখন কি করেছে, হাতে একটু তেল তেল দিয়ে যথারীতি কাঁঠালটাকে ভেঙে ফেলেছে। তার আগে বলছে এই যে কাঁঠালের দেহের ওপরে খোঁচা খোঁচা কি রয়েছে? আমি তখন বললাম এটা হচ্ছে খোসা, খোসা। তাহলে ওটা ডাঁটা, ওপরে রয়েছে খোসা। ভেঙে যখন ফেললো কি বেরিয়েছে? কোয়া বেরিয়েছে না? তা বলছে বাবা এটা কি? আমি বললাম ওটা কাঁঠালের কোয়া। তা কাঁঠালের কোয়াটা যখন ভেঙে ফেললো কি বেরোলো মা? বীজ বেরোলো। তা সেটা কি বাবা? না এটা বীজ। না এটা বীজ, এটা কোয়া, এটা খোসা, এটা যদি ডাঁটা, তাহলে কাঁঠালটা কোনটা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কাঁঠালটা কোনটা? আমি তখন বললাম, মা শীতলা কালী মনসা সব কিছু মিলে মূলাধার ভগবান কৃষ্ণ। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তবে এসব আমরা জানতে পারি না। এসব জানতে হলে কোথায় যেতে হবে? গুরুচরণে। গুরু কৃপা হি কেবলং। আদ্য গুরু পিতা মাতা গুরু হনপতি, গুরু বিনা এ জগতে নাহি মোদের গতি। যেথা গুরু নিন্দা হবে সেথা না যাইব, গুরু নিন্দা কভু ভাইরে কর্ণে না শুনিব। শ্রী গুরুর পাদ পদ্মে সদাই করিয়াস, শ্রী গুরু বন্দনা করেন আমার সনাতন দাস। যদি কোনো ব্যক্তি হচ্ছে আদ্যগুরু পিতা মাতাকে অসম্মান করে থাকে, তার জীবনে কোনোদিন উন্নতি হবে না, অধঃপতনে যাবে সে। তার জন্য বলছে কি এখানে মা, যদি আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেন, উনি হচ্ছে পথ দেখাবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? গুরু হচ্ছে আমাদের সৎ পথে নিয়ে যাবে। এর জন্য বলছে কি, মালিক ধরো, 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 তোমায় সৎ পথে নিয়ে যাবে। মালিক ধরো, মালিক ধরো। শোনেন, গলায় তুলসীর মালা রাখবেন, অপঘাত মৃত্যু থেকে বাঁচতে পারবে বাবা, বুঝলেন বাবা? এই রাস্তার ওপরে যদি গাড়ি চলে যায়, রাস্তার দুপাশে যদি দুটি কুকুর শুয়ে থাকে, একটার গলায় বেল্ট থাকবে আর একটার গলায় বেল্ট থাকবে না। যিনি ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন, দেখলো যে আমি যেতে পারছি না, দুটি কুকুর দুপাশে শুয়ে রয়েছে, কোনো নয় কোনো একটা কুকুরকে মারতে হবে। বলুন কাকে মারবে? কাকে মারবে? যার গলায় বেল্ট রয়েছে না যার গলায় বেল্ট নেই? যার বেল্ট নেই তার মালিক নেই, হরে কৃষ্ণ। যার বেল্ট আছে তার মালিক আছে, হরে কৃষ্ণ। তাহলে যার গলায় বেল্ট আছে, অর্থাৎ আপনার গলায় তুলসী মালা আছে, তাহলে আমরা কুকুর পালন করে থাকি, তার গলায় কি দিয়ে থাকি? চেন দিয়ে থাকি। আমরা গোবিন্দ বাবুর কুত্তা মোরা, গোবিন্দ বাবুর কুত্তা মোরা, বাবুর কুত্তা মোরা, কুত্তা মোরা, তাই তোমাদের শিকল পরা, গোবিন্দ বাবুর কুত্তা মোরা, তোমাদের শিকল
গোপাল পরা গোবিন্দ বাবুর কুত্তা মোরা। তাহলে কি করতে হবে মা? আমাদের তুলসীর মালা দেখবেন অনেক কীর্তনিয়া রয়েছে, দুফের মালা নিয়েছে, আবার একটা মানে রূপোর চেন ঝুলিয়ে দিয়েছে, তার সঙ্গে একটা মাদলি ঝুলিয়ে দিয়েছে। তার মধ্যে মাদলি ঝুলিয়ে দিয়েছে, যদি কোনো ব্যক্তি গুণিনী করে সেখানে বান মেরে দেয়। আরে আত্মবিশ্বাস যদি ভগবানকে করে থাকিস তাহলে তোর গলায় ওই রূপার চেনটা ঝুলিয়েছিস কেন? তোর মধ্যেও বিশ্বাস নেই, ব্যবসার জন্য কীর্তন করতে এসেছিস। ছি! এমন মনুষ্য জনমকে আমি ঠিক মনে করি। যার গলে তুলসীর মালা রয়েছে সে কিনা আরো একটা অলংকার পরেছে, একটা হচ্ছে রূপোর মাতলি, তার সঙ্গে একটা হচ্ছে চেন। বাহ 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 বাহ! তাহলে আমরা পণ্ডিত হয়ে যদি আমরা ভগবানকে না বিশ্বাস করাতে পারি, আপনাদের কি জ্ঞান দেবো? হরে কৃষ্ণ। পণ্ডিত যে জনা সে বেটা আজন্ম কানা, অপরে জ্ঞান দেয়, নিজে কিছু করে না। শোনেন, ছোট্ট কথা বলছি। একজন ব্যক্তি এখন কি করেছে, সকালবেলা তার স্ত্রীকে বলেছে, এই দুটি বলদকে ভালো করে খাইয়ে দাও। আষাঢ় মাসে উনি হাল লাঙল করবে, আর জোয়াল নিয়ে যথারীতি বেরিয়েছে, দুটি বলদকে খাইয়ে দাইয়ে মাঠে চলে গেছে। মাঠে গিয়ে হাল লাঙল করছে, এমন সময় বেলা 12টা বেজে গেছে, দুটি বলদকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না দুটি বলদ। এ ভাই, দুজনে আলোচনা করছি, ওই যে ধানের তলাটা রয়েছে না, আমরা দুজনে গিয়ে একটু খেয়ে নিয়ে বলছে চল। দুজনে মিলে কি করেছে, ধানের তলাটা খেতে শুরু করে দিয়েছে। যেই ব্যক্তির ধানের তলা, সে তখন কি করেছে, একটা বেতের ছড়ি নিয়ে এসে উত্তম মধ্যম করে দিয়েছে। যখনই উত্তম মধ্যম করে দিয়েছে, দুজনে কাঁদতে কাঁদতে রাস্তার উপরে উঠেছে। এমন সময় সেই পথ দিয়ে একটি ষাঁড় যাচ্ছে মা। ষাঁড়টি তখন বলছে দুটি বলদকে, এই তোরা কাঁদছিস কেন রে? বলছে দেখো, ক্ষুধার জ্বালায় একটুকু ধানের তলা খেয়েছিলাম, তার জন্য ধানের তলার মালিক এমন করে বেদ দিয়ে শাসনও করেছে না, পিষ্ট পেটে রক্ত পড়ছে। দাঁড়া তোরা। ষাঁড়টি তখন কি করলো, ধানের তলায় গিয়ে খেতে শুরু করলো। যখনই খেতে শুরু করলো, তখন কি হলো না, যার ধানের তলা সে তখন গলায় গামছা দিয়ে বলছে, কি বলছে, ধর্মের বাবা আমার খেয়ে নাও, তুমি যদি খেয়ে নাও তাহলে আমার স্ত্রী পুত্র এরা বাঁচবে কেমন করে, আমি চাষ করতে পারবো না, তুমি খেও না বাবা, উঠে যাও। ষাঁড়টি তখন কি করলো, স্টাইলে উঠে এলো। উঠে এসে বলদ দুটিকে বলছে, এই তোরা কি দেখলি? না আমরা খেলাম, আমাদের শাসন করলো, তুমি খেলে, গলায় গামছা দিয়ে বললো ধর্মের বাবা আমার খেও না। ব্যাপারটা কি? ষাঁড়টি তখন বলছে, দাগি মাল হওয়া চাই, দাদি মাল হওয়া চাই, দাগি মাল হওয়া চাই, দাদি মাল হওয়া চাই। শোনো শোনো বলদ ভাইয়া, দাগি মাল হওয়া চাই, শোনো শোনো বলদ ভাইয়া, দাদি মাল হওয়া চাই, শোনো শোনো বলদ ভাইয়া, দাগি মাল হওয়া চাই, শোনো শোনো বলদ ভাইয়া, দাদি মাল হওয়া চাই। বদন ভরে হরি বল, পেনশন দেয় গৌর হরি বল। দাদি মাল হওয়া চাই, বদন ভরে হরি বল, দাদি মাল, বদন ভরে হরি বল, দাদি মাল হওয়া চাই, দাদি মাল হওয়া চাই, দাদি মাল হওয়া চাই। আমরা একটি কথা হচ্ছে, আপনারা যে এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন, আমার মতো শত শত দেবগোপাল আসবে আপনাদের চরণ সান্নিধ্যে, কিন্তু আপনাদের মতো ভক্ত একজন পাওয়া কঠিন ও কঠিনতর ব্যাপার। কারণ আমি এখানে টাকা ইনকাম করব, নাচবো, গাইবো, নিয়ে চলে যাব, আর আপনারা হচ্ছে 3 ঘন্টা ধরে বসে বসে শ্রবণ করবেন। এই যে ধৈর্য ক্ষমতা, ভক্ত হওয়া, ভক্ত হতে গেলে শক্ত হতে হয়, হরে কৃষ্ণ, না হলে ভক্ত হওয়াটা সোজা কথা নয়, ভক্তের মতো ভক্ত হতে হয়। তাহলে আপনারা ভক্তের মতো ভক্ত হয়েছেন বলে এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন, কৃষ্ণলীলা আস্বাদন করছেন। শোনেন মা, একটি কথা হচ্ছে, নারদ ঠাকুরকে ভগবান কৃষ্ণচন্দ্র প্রশ্ন করছে, আচ্ছা নারদ, তুমি বলতে পারো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বস্তু কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বস্তু কি বলতে হবে তোমার? নারদ তখন বলছে, হিমালয় পর্বত বিশাল বড় প্রভু। তাই বুঝি? বলছে হ্যাঁ। আচ্ছা নারদ, ওই হিমালয় পর্বতকে যে মস্তকে ধরে রেখেছে সেই ব্যক্তিটাকে? বলছে এই ধরিত্রী জননী। কি মাতাই না, এই ধরিত্রী জননী হচ্ছে হিমালয় পর্বতকে ধরে রেখেছে। বলছে হ্যাঁ। তাহলে ধরিত্রী আরো কত বড় চিন্তা করো। আচ্ছা, এই ধরিত্রীকে যে মস্তকে ধরে রেখেছে সেই ব্যক্তিটিকে? বাসুকী নাগ। কোথায় রয়েছে? পাতালে রয়েছে। বাহ। আর ওই বাসুকী নাগ যার গলে ছিল সেই ব্যক্তিটাকে, সে হচ্ছে মহাদেব শিব।
তাহলে তুমি বলতে চাইছো হিমালয় পর্বত বড়, হিমালয়ের চেয়ে ধরিত্রী বড়, ধরিত্রীর চেয়ে বাসুকিনাগ বড়, বাসুকিনাগ যার গলে ছিল সে হচ্ছে মহাদেব শিব বড়, ওই শিব হচ্ছে যে রাজ্যের রাজার দুয়ারে দাঁড়িয়ে ছিল সেই রাজাটিকে রাবণ রাজা, তাই না? তাহলে সেই রাবণ রাজাকে যে বধ করেছিল সেই ব্যক্তিটিকে বলছে প্রভু সে তো তুমি, তুমি ত্রেতা যুগে রাম অবতারে তারে বন্ধন মানে বধ করেছিলে না। তাহলে দেখুন সব কিছু ঘুরে ঘুরে কে? একজন, ভগবান কৃষ্ণচন্দ্র। এবার বলছে ভগবান পৃথিবীতে কি ছাড়া থাকতে পারে না? ভক্ত ছাড়া থাকতে পারে না। তাহলে ভক্ত কেমন করে বড়? ভক্ত কেমন করে বড় দেখুন। এখন নারদ ঠাকুর কৃষ্ণচন্দ্রকে দেখে বলছে আমার প্রভুর মানে নারদের গুরু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের দুটি যুগল চরণ দেখে মনে মনে চিন্তা করছে আমার প্রভুর চরণখানা এত সুন্দর, প্রভুর চরণখানা যদি এত সুন্দর হয় তাহলে প্রভুর গুরুদেব যিনি তাহলে উনার চরণখানা আরো কত সুন্দর। তা নারদ তখন গোবিন্দকে বলছে দেখো ঠাকুর আমি আপনার গুরুদেবের দুটি যুগল চরণ দর্শন করতে চাই, আপনার গুরুদেবের দুটি যুগল চরণ দর্শন করতে চাই। বেশ, সরজু নদীর কূলে গিয়ে নামাবলী ঢাকানো আমার গুরুদেবের চরণ রয়েছে। ঠিক আছে, নারদ ঠাকুর বিনা বাজাতে বাজাতে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে সরজু নদীর কূলে গেল, গিয়ে দেখলো যে একটি নামাবলী ঢাকানো কি যেন একটা রয়েছে। তা মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই জীবিত মানুষ, জীবিত মানুষ হলে কি হবে বাবা, দক্ষিণ দিকে মস্তক থাকবে কিংবা পূর্ব দিকে থাকবে, চরণখানা পশ্চিম দিকে কিংবা হচ্ছে উত্তর দিকে থাকবে। নারদ ঠাকুর আমার কি করলেন না উত্তর পাশে গিয়ে যখন নামাবলীখানা তুলে দেখলো যে দুটি চরণ দেখতে পেল, খুবই সুন্দর। বাবা বাবা বাবা, চরণখানা যদি এত সুন্দর হয় তাহলে হাতখানা আরো কত সুন্দর। হাত দেখবার ইচ্ছে হলো, উনি তখন কি করলেন পশ্চিম পাশে গিয়ে হাত দেখবার চেষ্টা করছে কিন্তু হাত দেখতে পেল না, দুটি চরণ দেখতে পেল। উত্তরেও দুটি চরণ, পশ্চিমেও দুটি চরণ। দক্ষিণে গিয়ে যখন চেষ্টা করলো তাও দেখতে পেল না সেই দুটি চরণ, পূবেও তাই। ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর গো আপনার গুরুদেবের আমি চরণ দর্শন করেছি কিন্তু রূপ দর্শন করতে পাই না। বেশ, আমার গুরুদেবের যদি রূপ দর্শন করতে হয় তাহলে ওই সরজু নদীর কোলে গিয়ে এক জানু জলে নেবে, তুমি ভেপে জল আর করে দেখ কি মা, এক জানু জলে নেবে যদি ধেপে জল আর করে দেখা যায় কার দেহ দেখা যাবে? নিজের দেহ না? নিজের দেহ তো। ডাক্তারে আমি কি কখনো ঠাকুরের গুরুদেব হতে পারিনি? হরে কৃষ্ণ। ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর গো সে তো আমার নিজের দেহ দেখা যাচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র হরে কৃষ্ণ। তাই এখানে কি হলো বলছে ডাক্তারি আমি কি কখনো গুরুদেবের কি গুরু হতে পারি? ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে শোনো নারদ তুমি তো আমার গুরুদেব নারদ, 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 আমার ভক্ত আমার মাতা পিতা, তুমি তো আমার গুরুদেব নারদ, বলি ভক্ত আমার জন্মদাতা, তুমি তো আমার গুরুদেব নারদ, ভক্তেরই কারণে আমি এসেছি ভুবনে, তুমি তো আমার গুরুদেব নারদ, ভক্তেরই কারণে আমি এই এসেছি ধরাধামে, তুমি তো আমার গুরুদেব নারদ, আহা বদনে কৃষ্ণ হরি হরি বল নিতাই গৌর হরি বল, গুরুদেব নারদ বদনে কৃষ্ণ হরি বল, তুমি তো আমার গুরুদেব নারদ, তুমি তো আমার গুরুদেব নারদ। ছোট্ট করে একটা পালা করতে হবে তো হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে করছি। যে বিষয়বস্তুটা আলোচনা করছি সেটি হচ্ছে কি আজকের পালা বলছেন, যেটা পালা বলতে আমাদের কিছু নেই, কীর্তন জগতে একটা ছন্দ আর রয়েছে লীলা, লীলা একটা ছন্দ করছি। সেই ছন্দটি হচ্ছে কি না কুরুক্ষেত্রে পতিত পাবন, কুরুক্ষেত্রে পতিত পাবন। কে কাকে পতিত পাবন বলছে এই বিষয়বস্তু, মাঝখানে পালা চলবে, কিছু তত্ত্ব চলবে, তাই তো হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, বাহ বাহ বাহ।
তা প্রথমত আপনারা বললেন, সেই জন্য আমি তত্ত্বই করে শেষ করবার চেষ্টা করছি। যখন ছোট্ট করে শুনতে চাইছেন আমি দিচ্ছি, ঠিক আছে, ভালো লাগবে। শোনেন, কুরুক্ষেত্রে পতিত পাবন, মহাভারতের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? 18 দিনের সিদ্ধান্ত ছিল, 17.5 দিন হয়েছে। আর একবেলা যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে রাজনীতি কিংবা আপনার আমার সংসারের মধ্যে চলছে। হরে কৃষ্ণ। 17.5 দিন যুদ্ধ হয়েছে। কুরুক্ষেত্রের মাঠে যারা গেছেন দেখবেন, কুরুক্ষেত্রের মাঠে একটা বিশাল বটবৃক্ষ রয়েছে। কুরুক্ষেত্রের মাঠে বিশাল বটবৃক্ষ। এটা কিন্তু দাপরের বটবৃক্ষ নয়, এটা কলিতে লাগানো হয়েছে। দাপরের বটবৃক্ষটা মারা গেছে। তা আমাদের একটা লোকাল কথা আছে বাবা, কি কথা? বড় বড় ঘর দেখে অতীত করে আসা, বড় বড় বৃক্ষ দেখে পক্ষী করে বাসা। 17 দিন যুদ্ধ হয়ে গেছে। 17 দিন যুদ্ধ হয়ে গেছে। ঠিক 17 দিনের দিন সন্ধ্যার সময়, ত্রিসন্ধ্যার সময়, ওই যে বৃক্ষটি রয়েছে, বৃক্ষে কি রয়েছে না, নানান জাতের পাখিরা কিন্তু ওই বৃক্ষের উপরে রয়েছে। তারা সবাই পরস্পরে আলোচনা করছে আগামীকাল যে যুদ্ধ হবে কুরু পাণ্ডবের, ওই কুরু পাণ্ডবের যুদ্ধে কে মরবে কে বাঁচবে তার কোনো ঠিক ঠিকানা নেই। উভয়ে স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে আলোচনা করতে করতে কোনো পাখিরা বৃক্ষ ছেড়ে চলে যাচ্ছে, কারণ কে মরবে কে বাঁচবে ঠিক ঠিকানা নেই। সকল জাতের পাখিগুলো পালিয়ে গেছে। ওই বৃক্ষের মধ্যে 2টো পাখি রয়েছে, একটা স্ত্রী পাখি, একটা পুরুষ পাখি। এমন সময় পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে, এই শুনছো, আমাদের জাতের যে পক্ষীরা ছিল তারা সবাই কিন্তু ছেড়ে চলে গেল, বৃক্ষ ছেড়ে। কেউ নেই ডালের মধ্যে, বৃক্ষের মধ্যে, কারণ আগামীকাল যে যুদ্ধ হবে কে বাঁচবে কে মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তা আমরা আর কেন, আমরা দুজনে পালিয়ে যাই, চলো। কে বলছে? স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী পাখিকে। এমন সময় স্ত্রী পাখিটি হাতটি জোড়ো করে বলছে, স্বামী তুমি কি জানো না যে এই বৃক্ষ ছেড়ে যাওয়ার মতো কোনো উপায় নেই আমার? কেন, তোমার কি হয়েছে, তুমি এই বৃক্ষ ছেড়ে যেতে পারবে না? বলছে, তুমি কি জানো না আমি যে অন্তঃসত্ত্বা, আমি যে গর্ভবতী। শুধু তাই নয়, আমার প্রসব বেদনা উঠেছে। কি বলছে? আমি গর্ভবতী, সেই সঙ্গে আবার প্রসব বেদনা উঠেছে। এমন সময় স্বামী তখন বলছে, কি বলছে, তাহলে তুমি যেতে চাইছো না? বলছে, আমার কি এই মুহূর্তে যাওয়ার সম্ভব? তাহলে তুই যখন যাবি না, তুই তাহলে বৃক্ষে থাক, আগামীকাল যে যুদ্ধ হবে এই যুদ্ধে মর, এই আমি চললাম। চলে গেল চলে গেল চলে গেল আমায় ছেড়ে চলে গেল, আমায় ছেড়ে চলে গেল। কি গো মা, আপনারা বলুন তো, প্রসব বেদনা উঠলে কখনো পালানো যায়? যায় কি? যায় না। লক্ষ লক্ষ টাকা খরচা করে সোনাদানা মণিমুক্ত দিয়ে যে স্বামীর হাতে তুলে দিয়েছে, সেই স্বামী হচ্ছে আজকের বিপদের দিনে ফেলে চলে গেল চিরজীবনের মতো। বাহ! হে জগদীশ্বর পতিত পাবন পৃথিবীর সংসার সাগরে যে স্বামীকে নিয়ে আমি ঘর পাততে চাইলাম, সে স্বামী যদি চিরজীবনের মতো চলে যায়, তুমি ছাড়া আমার কে আছে বলো জগদীশ্বর? তুমি যার কেহ নেই তার কি আছে? ভগবান কৃষ্ণ আছে, তাই না?
পাখিটি তখন হাতটি জোড়ো করে গোবিন্দকে জানাচ্ছে আর বলছে কি, ঠাকুরগো এই বিপদের দিনে তুমি ছাড়া আমার কে আছে বলো না? তাই বলছে, ও গো ভগবান তুমি নীরব রয়েছ, দেখিতে কি পাও না, তোমার সৃষ্টি তোমারই বিধান, মানে না কোন জন। প্রভু গো, তোমার সৃষ্টি তোমারই বিধান, মানে না কোন জন। প্রভু গো, ও গো ভগবান তুমি নীরব রয়েছ, দেখিতে কি পাও না, তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। দেখবেন পৃথিবীর সংসার সাগরে যে দুঃখী, ভগবান তাকেই দুঃখ দেয়। পাখিটি কি বলছে যে আমার স্বামী চলে গেছে, এই মুহূর্তে তো একমাত্র প্রভু তুমি ছাড়া আমায়। ও গো ভগবান তুমি নীরব রয়েছ, দেখিতে কি পাও না, তোমার সৃষ্টি তোমারই বিধান, মানে না কোন জন। প্রভু গো, তোমার সৃষ্টি তোমারই বিধান, মানে না কোন জন। ও গো ভগবান তুমি নীরব রয়েছ, দেখিতে কি পাও না, তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। ভগবান কাকে দুঃখ দিতে ভালোবাসে? যে দুঃখী তাকে দুঃখ দিতে ভালোবাসে। তাই পাখিটি বলছে, কি বলছে, তুমি দুঃখী জনা দাও গো দুঃখ, সুখী জনাই দাও সুখ, তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোন জন। তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোন জন। ও গো ভগবান তুমি নীরব রয়েছ, ভগবান তুমি নীরব রয়েছ, দেখিতে কি পাও না, তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। তোমার সৃষ্টি তোমার বিধান, মানে না কোনো জন। তুমি দেখা দে ও হে ভগবান তুমি দেখা দাও। আচ্ছা মা, আপনারা বলুন তো, যদি কোনো মায়ের
যদি কোনো মায়ের ছেলে দূরদেশে থাকে, সেই ছেলের যদি কোনো বিপদ হয়ে থাকে, আগে কে জানতে পারে বলুন তো? কে গো মা? যদি ছেলের কোনো বিপদ হয়ে যায় আগে কে জানতে পারে? এখনকার দিনে হচ্ছে ইন্টারনেটের যুগ। আপনার একটা ফোন করতে গেলে সেখানে 5 মিনিট কিংবা 2 মিনিট সময় লাগে, কিন্তু জানতে পারে কে আগে বলুন? যে মা হচ্ছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে স্তনদুগ্ধ পান করিয়েছে, সে মা আগে জানতে পারে ছেলের বিপদ। তদ্রূপ যদি সত্যিকারে আপনি ভক্ত হয়ে থাকেন, আপনি ভক্ত হয়ে যদি গোবিন্দকে ডেকে থাকেন, কিন্তু গোবিন্দ কখনো চুপটি করে থাকে। যেই না ওই পাখিটি বৃক্ষের ওপর থেকে হা গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছে, ভক্তের কাতর প্রার্থনা আর গোবিন্দ আমার সহ্য করতে পারলেন না। পাখির ডাকে সারা রজনী গোবিন্দ আমার ঘুমোতে পারেনি। একটা পাখির ডাকে যদি ভগবান সাড়া দিতে পারে, আমরা মানব হয়ে গোবিন্দকে ডাকলে গোবিন্দ সাড়া দেবে না? মা দেবে তো? দেখুন বিপদ কেমন করে আসছে। কিছুক্ষণ পরে পাখিটি আমার 2টো বাচ্চা প্রসব করলো। কি গো মা, আমি তো একা ছিলাম, আমার 2টো বাচ্চা হলো। বলুন আগামীকাল যদি কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে থাকে, এই 2টো বাচ্চাকে আমি কি করব? আমি একা ছিলাম ও মরে যাই, তাতে কোনো দুঃখ নেই। 2টো বাচ্চার যদি কিছু হয়ে যায়, মায়ের কি কখনো মন স্থির থাকতে পারে? বিপদ বাড়লো না বিপদ কমলো? বিপদ বাড়লো। মামার মনে মনে চিন্তা করছে, আমি রাখি যারে মারে কে তাহারে তারে কে বাঁচাতে পারে। হে জগদীশ্বর পতিত পাবন, পৃথিবীর সংসার সাগরে যে তোমার সাধন ভজন করে থাকে, তুমি তো তার হও প্রভু, তুমি আমার সন্তানে দেখো ঠাকুর। মামার কি করেছে, 2টো পাখিকে, মানে 2টো বাচ্চা পাখিকে 2টো পাখনা দিয়ে আঁকলিয়ে রেখেছে। কারণ প্রভাত হলে যদি আমি চেষ্টা করে পারি আমার 2টো বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাবো, আর না যদি পারি তাহলে হে জগদীশ্বর পতিত পাবন, কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হবে তখন আমার 2টো ছেলে তো উঠতে পারছে না, ওরা হচ্ছে মারা যাবে, ওর সঙ্গে যেন আমি তাদের মা হয়ে মারা যাই প্রভু জগদীশ্বর। 2টো বাচ্চা পাখিকে আঁকড়ে রেখেছে মা। এমন সময় মনে মনে চিন্তা করছে, কে? মা পাখিটি। যে বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচা করে স্বামীর হাতে তুলে দিল, সে আমার জীবনের রক্ষণাবেক্ষণার দায়িত্ব তার। সেই স্বামী যদি চিরজীবনের মতো ছেড়ে চলে যায়, আমায় বিপদে ফেলে, এই যে আমার 2টো ছেলে সকাল যখন হয়ে যাবে, এরা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে মায়ের কাছে চিৎকার করবে, তখন আমি মা হয়ে কি করব? কীট পতঙ্গ পিপিলিকা ধরে নিয়ে এসে ওদের অধরে আস্তে আস্তে করে দেব। আস্তে আস্তে করে যখন খাওয়ারগুলো পাবে, তখন কি হবে বাবা? পাখনাগুলো বাড়তে থাকবে, দেহটা বাড়তে থাকবে। যখন দেহটা পরিপুষ্ট হয়ে যাবে, পাখনাটা হয়ে যাবে, তখন কি করবে? এই হতভাগী মাকে ছেড়ে দিয়ে 2টো পাখিও চলে যাবে। তাহলে পৃথিবীতে যে স্বামীকে আশ্রয় নিলাম সেও চলে গেল, যে ছেলেকে আমি জন্ম দিয়েছি সে
ছোট বাচ্চা পাখিও চলে যাবে, তাই তার নিজের মনকে বলছে, ওরে মন, ভাই বন্ধু দ্বারা সুত আপন স্বজন স্বামী বাবা মা এরা কেউ কারোর নয়। তাই তার মনকে বলছে, ওরে মন, এরা কেউ তো কারো ওরে মন, কেউ তো কারো ওরে মন, কেউ তো কারো কেউ তো কারো দুদিনের এই পৃথিবীতে স্বার্থের অভিনয় রে, কেউ তো কারো তো কারো স্বামী বলো ছেলে বলো দুদিনের স্বামী বলো ছেলে বলো দুদিনের পরিচয় রে, কেউ তো কারো কেউ তো কারো স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর তুমি যাদের জন্য ঘর বাঁধিয়াছ তারাই তোমার পর রে মন, কেউ তো কারো কেউ তো কারো
স্বার্থের অভিনয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর প্রেম সনিতাই গৌর হরি বল হরি বল, তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। যদি গোবিন্দের সঙ্গে কোনো সম্পর্ক আপনার থাকে না, সারা রজনী আমার গোবিন্দ ঘুমোতে পারে না। সত্যিকারে ভক্তের কাঙাল ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তেরই কারণে আসিয়া ভুবনে সাধু জনে করে পরিত্রাণ, ভক্তের কাঙাল ভাবে। যে সত্যিকারে ভক্ত সে ভগবানকে চিনতে পারে, আর ভগবানও চিনতে পারে ভক্তকে। কেমন করে? ভক্ত চিনে ভগবানে, অন্যে কিতা জানে, শুকরেতে কচু চিনে খায় অন্ধকারে। কি বললো মা? ভক্ত চিনে ভগবানে, অন্যে কিতা জানে, শুকরেতে কচু চিনে খায় অন্ধকারে। যে সত্যিকারের ভক্ত সে কিন্তু ভগবানকে চিনতে পারে। শুকর জানে মাটির ভেতরে কোথায় কচু রয়েছে। প্রেম সে নিতাই গৌর হরি বল। তাহলে ভক্তের মতো ভক্ত হওয়া চাই তো। ভক্ত হতে গেলে কি হয় তোমার? শক্ত হতে হয়। জন্ম হোক যথা তথা, কর্ম নিয়ে বড় কথা। পৃথিবীর সংসার সাগরে যে কোনো জন্ম হোক কিনা, আপনার যদি কর্ম ঠিক থাকে তাহলে গোবিন্দ চরণ আপনি পাবেন। সারা রজনী পাখিটি কি করছে? দুটো বাচ্চাকে আগলে রেখে বৃক্ষের ওপরে বসে রয়েছে। ঠিক এমন সময় দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। প্রত্যহ দিন গোবিন্দ আমার কি করে থাকে? অর্জুনের রথের ওপরে চেপে অর্জুনের প্রাসাদে যায়। তাহলে অর্জুন কি করে থাকে? অর্জুন গিয়ে গোবিন্দকে কৃষ্ণকে নিয়ে আসে, অর্জুন গিয়ে কৃষ্ণকে নিয়ে আসে। কিন্তু আজকের কৃষ্ণকে আনতে যাওয়ার আগে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? ভক্তের কান্নার ধ্বনি আর সব সহ্য করতে পারলেন না। আপন ইচ্ছায় উনি চরণে হেঁটে হেঁটে কোথায় এলেন? অর্জুনের প্রাসাদে। অর্জুন তখন বলছে, কি ব্যাপার ঠাকুর, আমি তো প্রত্যহ দিন আপনাকে নিয়ে আসি, আজকের কেন আপনি তাড়াতাড়ি চলে এলেন? বলছে, কেন এসেছি তুমি কুরুক্ষেত্রের মাঠে গেলে বুঝতে পারবে কেন এসেছি। তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে পড়ো যুদ্ধে, আমি তোমার রথের সারথি হয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছি। অর্জুন গোবিন্দের কথা মতো কি করলেন? সেজে গুজে রথের ওপরে বসলেন। গোবিন্দ আমার রথ চালাচ্ছে, অর্জুন বদনে কৃষ্ণ নাম করছে। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি পায়, রাখো মিনতি পায়। হে গিরিধারে কুঞ্জ বিহারে, রাখো মিনতি পায়, রাখো মিনতি হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায় পায়, রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। যুগে যুগে তুমি তোমারি লীলা, যুগে যুগে তুমি তোমার লীলা, যুগে যুগে তুমি তোমারি লীলায় প্রভু, যুগে যুগে তুমি তোমার লীলা। ভক্তের কানে কেন তুমি
গো রাখো মিনতি রাঙা পায়ে প্রেম সনিতাই গৌর হরি কুঞ্জ বিহারি রাখো মিনতি রাঙা পায়ে রাখো মিনতি রাঙা পায়ে। কুরুক্ষেত্রের মাঠে যখন চলে গেল তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে অর্জুন তোমার রথের সামনে রয়েছে শ্বেত হস্তি, ওই শ্বেত হস্তির গলে রয়েছে 80 মণ ওজনের ঘন্টা, তুমি ওই ঘন্টাখানা খুলে আনো। অর্জুন তখন বলছে সখা এখনো তো যুদ্ধ শুরু হয় না, ঘন্টা খুলে কি করব, আমি যা বলছি তুমি তাই করো। সখা যখন বলেছে আর কি কখনো থেমে থাকা যায় না, তাই আমার কি করলেন অর্জুন, শ্বেত হস্তির গলে ছিল 80 মণ ওজনের ঘন্টা, ঘন্টাখানা খুলে আনলো। ভগবান কৃষ্ণচন্দ্র তখন অর্জুনকে জড়িয়ে ধরে বলছে অর্জুন বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, ওই বৃক্ষে তাকিয়ে দেখো আমার ভক্ত কেমন করে ডাকছে নয়ন জলে ভেসে। পৃথিবীর সংসার সাগরে আমরা মানবরা হচ্ছে কি করে থাকি, ভগবানকে ডেকে থাকি ফলমূল মিষ্ট মিষ্টান্ন দধি দুগ্ধ অন্ন ব্যঞ্জন দিয়ে তন্ত্রে মন্ত্রে, কিন্তু পৃথিবীতে যে সত্যিকারের নয়ন জলে ডেকেছে সে তো আমায় পেয়েছে অর্জুন। তুমি দেখো কেমন নয়ন জলে ভেসে কেঁদেছে গো, পৃথিবীতে তন্ত্রে মন্ত্রে সবাই ডাকে জানো মা, এমন নয়ন জল ফেলে কেউ ডাকে না, নয়ন জল ফেলে কেউ ডাকে না, ওই না তন্ত্রে মন্ত্রে সবাই ডাকে, নয়ন জল ফেলে কেউ ডাকে না। পৃথিবীতে ফলমূল মিষ্টি মিষ্টান্ন দধি দুগ্ধ অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই ডাকে বটে, তন্ত্রে মন্ত্রেও ডাকে, কিন্তু নয়ন জল ফেলে যে একবার ডাকে তার কাছে গোবিন্দ সদাই সর্বদা বাধা থাকে। গোবিন্দ বলছে অর্জুন তুমি দাঁড়াও আমি দেখছি। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, আস্তে আস্তে করে গিয়ে সেই বৃক্ষের ওপরে উঠলেন, বৃক্ষের ওপরে উঠে 3টি পাখিকে, মা পাখি 2টো বাচ্চা পাখিকে ধরে নিয়ে এলো, এসে বলছে অর্জুন ঘন্টাখানা তুমি তুলে ধরো। যখনই অর্জুন ঘন্টাখানা তুলে ধরেছে 3টি পাখিকে নিয়ে সেই ঘন্টার মধ্যে প্রবেশ করে দিয়েছে। কি গো মা ঘন্টা এখন কোথায় বাজে, ঘন্টা কোথায় বাজে, মন্দিরে তো আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে বলছি, এখন কিন্তু ঘন্টা আমাদের ছাড়িয়ে নিয়েছে। কে বাজাচ্ছে, মাথার চুল, ছেঁড়া জুতো, ছেঁড়া পাইপ পাওয়া যাবে, ঘন্টা বাজাচ্ছে না। হরে কৃষ্ণ কার হাতে উঠে গেছে, মুসলমানের হাতে। হরে কৃষ্ণ 2 দিন পরে আমরাও চলে যাব। হরে কৃষ্ণ। তাহলে দেখুন একটি কথা হচ্ছে, একটা পাখির ডাকে যদি ভগবান কৃষ্ণচন্দ্র সাড়া দিতে পারে, আমরা মানব হয়ে যদি তিনাকে সাধন ভজন করে থাকি, তিনি কি আমাদের সাড়া দেবে না? নিশ্চয়ই সাড়া দেবে। তাহলে ডাকার মতো ডাকতে হবে তো, না ডাকলে তিনি কি কখনো সাড়া দেয়? হরে কৃষ্ণ। এর জন্য বলছি বাবা, কৃষ্ণ ছাড়া পৃথিবীতে আমাদের কোনো কিছু নেই। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। অতি কৃষ্ণ নামের জপে মালা ময়না, অতি কৃষ্ণ নামে জপে মালা ময়না। অতি কৃষ্ণ নামের জপে মালা ময়না, অতি কৃষ্ণ নামে জপে মালা ময়না। ডুবলে বেলা ভজতে পারবি না, ও মন ডুবলে বেলা ভজতে পারবি না। ও মন ডুবলে বেলা ভজতে পারবি না, ও মন ডুবলে বেলা ভজতে পারবি না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা।
এই যে কৃষ্ণ নাম কাকে বলতে বলছে? কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি ময়না, আমার মন পাখিটা ধরেছে বায়না। তিনার খাদ্যবস্তু যদি না দিয়ে থাকি তাহলে তিনি কি থাকবে বাবা? তখন চলে যাবে, মরে যাবে, তাই না? 16 নাম 32 অক্ষরের 28 অক্ষর ছেড়ে দে রে। কিছুক্ষণ আগে আপনাদের এই বৃন্দাবনে হচ্ছে নাম হয়েছিল, তাই না? 16 নাম 32 অক্ষর নাম হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা এত বড় নাম কে বলে? কলির মানুষ আমরা সময় পাই না, এত বড় বলতে হবে না। মহাজন কি বলছে? 16 নাম 32 অক্ষরের 28 অক্ষর ছেড়ে দে রে। বলিয়া জপানম 4 অক্ষরে, বলিয়া জপানম 4 অক্ষরে, বলিয়া জপানম 4 অক্ষরে, বলিয়া জপানম 4 অক্ষরে। ময়না রাধা কৃষ্ণ বলো না, ময়না রাধা কৃষ্ণ বলো না, সন্ধে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। ওমন সন্ধে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। আমার কৃষ্ণ নামে পাগল গোরা, নয়নে বহিছে ধারা। কৃষ্ণ নামে পাগল গোরা, নয়নে বহিছে ধারা। সে যে রাধা ভাবে বিভোর হয়ে, সে যে রাধা ভাবে বিভোর হয়ে, সে যে রাধা ভাবে বিভোর হয়ে, সে যে রাধা ভাবে বিভোর হয়ে। রাধা কৃষ্ণ ছাড়া জানে না, রাধা কৃষ্ণ ছাড়া জানে না, সন্ধে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। বলো বলো সন্ধে ময়না কৃষ্ণ হলো জীবন সাধনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাওরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। প্রেম সনিতাই গৌর হরিবল, মন পাখিটা ধরেছে বাইনা। মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরেছে বাইনা। কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, ঘন্টার ভেতরে কে থাকলো? 3টি পাখি থাকলো। একটি কথা হচ্ছে, আশ্রয় যদি আপনার আমি নিয়ে থাকি তাহলে দায়িত্ব কার? আপনার। তো পাখি কার আশ্রয় নিয়েছে? গোবিন্দের আশ্রয় নিয়েছে। যা কিছু হয় হোক, আমার ভক্তকে বাঁচাতে হবে, ঘন্টা ছেড়ে কিন্তু যায় না। হরে কৃষ্ণ। তবে পৃথিবীর সংসার সাগরে দেখুন, আমরা যদি গোবিন্দকে কিছু দিয়ে থাকি তাহলে গোবিন্দ আমাদেরও কিছু দেবে। যদি আমরা গোবিন্দকে না কিছু দিয়ে থাকি তাহলে আমরা গোবিন্দের কাছ থেকে পাবো। আমরা হচ্ছে মায়ার সংসারে পড়ে রয়েছি, কাম ক্রোধ লোভ মাহামাদ মাশ্চর্য ক্ষিতি অব তেজ মরুদ্বম। এদের কাছে রয়ে আমরা কিন্তু সংসার জীবনে কিছুই করতে পারছি না। আর এই সংসার জীবনে কিছু কুসঙ্গ আমরা পেয়েছি। হরে কৃষ্ণ। কুসঙ্গ পেয়ে আমরা কৃষ্ণ ভজন সাধনে যেতে পারছি না, সাধু সঙ্গ করতে পারছি না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। দেখবেন বাবা, যদি মাতাল থাকে মাতালের সঙ্গে মাতাল, যিনি বৈষ্ণব তিনি বৈষ্ণবের সঙ্গে সাধু সঙ্গ করবে, যিনি ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে থাকবে, যিনি মাস্টার মাস্টারের সঙ্গে থাকবে। তাহলে বলছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। আমরা হচ্ছে কুরসে, বিষয় রসে, টাকার রসে আমরা মেতে পড়ে আছি। যেমন একটি কথা হচ্ছে, একটা দেশলাই কাঠি রসে গেলে সে কখনো জ্বলে বাবা?
জ্বলে না। আমরা তদ্রূপ গেছি, রসে গেছি, কুরসে, বিষয় রসে, মদ মাতালে। হরে কৃষ্ণ। এর জন্য বলছে কি বাবা, জীব যদি চেষ্টা করে অবশ্য সে বাঁচতে